আজ হাজিনগরে ভোট প্রচারে আসলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিক। উপস্থিত ছিলেন বিধায়ক সুবোধ অধিকারী, চেয়ারম্যান কমল অধিকারী, চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ, ভাইস চেয়ারম্যান হিমানীশ ভট্টাচার্য, প্রাক্তন চেয়ারম্যান রাজু সাহানি সহ সকল কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারলেন প্রার্থী। যে এলাকা সেখানে ব্যাপক একটা প্রচার পাচ্ছেন, কি বলবেন দাদা? না, সমস্ত স্তরের মানুষ, বাঙালি, অবাঙালি, খ্রিস্টান, পাঞ্জাবি, দলমত নির্বিশেষে ব্যারাকপুরের মানুষ আওয়াজ তুলে দিয়েছে। ব্যারাকপুরে গুন্ডারাজ নয়, ব্যারাকপুরে শান্তি চাই। আপনারা দেখেছেন গতকাল বুদ্ধিজীবীরাও আমার এই স্লোগান মিলিয়েছে। গুন্ডারাজ নয়, ব্যারাকপুরে শান্তি চাই। ব্যারাকপুরের গুন্ডাকে সবাই জানে, গুন্ডাকে বাদ দিয়ে যাকে ইচ্ছা ভোট দিই। দাদা, বিরোধী অর্জুন সিং কিন্তু আপনার উপর নানা রকমের অভিযোগ আছে, সে বিষয়ে কি বলবেন? আমি কিচ্ছু বলবো না, এটা মানুষ বিচার করবে। মানুষ জানে আমি কি, আর ও জানে ও গুন্ডা। দাদা, আরেকটা কথা যেটা হচ্ছে, বিরোধীরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সভা করছে তৃণমূলের সময়, কিন্তু তাদের সময় বা সিপিএমের সময়, কংগ্রেসের সময় সেই জিনিসটা তারা করতে পারতো না, লুকিয়ে সভা করতে হতো তাদের। আজকে মমতা ব্যানার্জির রাজ্যের গণতন্ত্র। হিন্দি ভাষাভাষী অঞ্চলে বিরাট প্রচার পাচ্ছেন, মানুষের আশীর্বাদ পাচ্ছেন, কি বলবেন? পুরোটাই কেটে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে 11 সাল থেকে আজকে 24 হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন যা যা প্রতিশ্রুতি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সেটা অক্ষরে অক্ষরে পালন করেছেন। এবং আমাদের যিনি প্রার্থী হয়েছেন মাননীয় পার্থ ভৌমিক, একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আপনারা তো জানেন। ওনার বাবা কলেজের প্রিন্সিপাল ছিলেন, মা টিচার ছিলেন, এবং দুজন আঙ্কেল ওনার যে আছে, কাকা আছে, ওনারা টিচার ছিলেন, এবং নিজেও রামকৃষ্ণ মিশনে উনি পড়াশোনা করেছেন এবং মাস্টার ডিগ্রি করেছেন। তার পাশে ওনার ব্যক্তিগত জীবন রয়েছে পলিটিক্যাল বাইরে, উনি একজন অ্যাক্টর এবং নাট্য দক্ষতা। তো সেই জায়গায় যেভাবে উনি সারা নয়াটিটাকে সাজিয়েছেন আপনারা জানেন, এবং করোনার মধ্যে যেভাবে উনি কাজ করেছেন, মানুষের পাশে থেকেছেন, এই জায়গায় আমরা আশাবাদী উনি অবশ্যই জিতবেন এবং পুরো ব্যাপারটাকে আরও বেশি ডেভেলপমেন্ট করবেন, আরও বেশি কালচারাল অ্যাক্টিভিটি থাকবে। দাদা, বিরোধীদের কি এবার জামানা জব্দ হতে চলেছে তাহলে? অবশ্যই, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পরিষেবা দিচ্ছে, আপনি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টকে সেই পরিষেবা দোয়ারে দেখতে পারবেন না, পৌঁছে দিয়েছে। স্বাভাবিক ব্যাপার, মানুষ তাই দেখে যে কর্মটা কে করছে এবং পরিষেবাটা কে দিচ্ছে। দাদা, যেভাবে দেখা যাচ্ছে বিরোধীরা স্বতঃস্ফূর্তভাবে সভা করছে, কংগ্রেসের সময় কিন্তু সিপিএমের সময় কিন্তু সেই জিনিসটা হতো না, তারা কিন্তু লুকিয়ে সভা করতো, কিন্তু আজকে দেখা যাচ্ছে তৃণমূলের সময় কিন্তু এটাই হলো তৃণমূল কংগ্রেসের কালচার হলো মানুষের কাজ করা, মানুষের পাশে থাকা, এবং 24 ঘন্টা মানুষের জন্য কোনো রকম অসুবিধা নয় সেই পরিষেবাটা দেয়। আমাদের আমাদের লিডার রয়েছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের রাজ্যে অভিভাবক প্রার্থী এবং আমাদের প্রিয় বিধায়ক সুবোধ অধিকারী, যেভাবে ওনারা পরিচালনা করছেন নেত্রীর নির্দেশে, সেই জায়গায় কিন্তু সেটা আমরা পালন করছি। এবং আমাদের মধ্যে এটা নেই, ইন্ডিয়া ইজ আ ডেমোক্রেটিক কান্ট্রি, এখানে সকলের রাইট হচ্ছে তাদের ভোটের এখতিয়ার করা, তাদের প্রচার করা। আমরা বিশ্বাসী, আমাদের কর্মের বিশ্বাসী, যেভাবে পরিষেবা আমাদের সরকার দিচ্ছে তাতে মানুষ অনেকটা খুশি, এবং অল ওভার ইন্ডিয়া বাকি স্টেট যতগুলো রয়েছে আমার মনে হয় না যেভাবে পরিষেবা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন বাংলায়, সেভাবে বাকি স্টেটে পাচ্ছে।